দখল ও দূষণের কারণে একসময়ের খরস্রোতা মগরা নদী এখন নালায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের অবহেলায় ও অসচেতনতায় এই নদী যেন এক ময়লার ভাগাড়। ময়লা আবর্জনার স্তূপ জমে মগরার এখন মরণদশা। পাশাপাশি নাব্যতা সংকট ও দূষণের কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। মাছের প্রজননের ক্ষেত্রে সংকট তৈরি করেছে এই দূষণ ও নাব্যতা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অসংখ্য নদী, খাল, বিল, হাওর বেষ্টিত নেত্রকোনার অন্যতম একটি নদীর নাম মগরা। পুরো শহরকে সর্পিল আকারে ঘিরে থাকা এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আজকের জেলা শহর নেত্রকোনা। একসময় উত্তাল মগরা নদীর ওপর দিয়ে চলাচল করত অসংখ্য পালতোলা নৌকা ও লঞ্চ। জেলার ভাটি অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য চলত এই নদীপথেই। কালের আবর্তে ও খননের অভাবে নদীটি এখন নাব্যতা সংকটের চূড়ান্ত পর্যায়ে। এখানে ময়লা পালানোর ব্যাপারটা হলো, এটা পরিবেশ নষ্ট, রোগ জীবাণু ছড়া, তারপরে একবারে মেইন রোডের উপরে, তারপর আরেক দিক দিয়ে হইতেছে নদী ভরাট হইতেছে। তো সব দিক দিয়ে এটা খারাপ দৃষ্টিতে। নদীতে তো মাছ নাই এখন, নদী মাছ থাকবে, নদী আমাদের শুকায় গেছে। চৈত্র মাস আসার আগে এখন ফাল্গুন মাসও পড়ে নাই, এখনই নদী শুকায় গেছে। তো মাছ তো থাকার কোনো বাউই নেই। আমাদের ছোটোবেলায় যে পরিমাণ মাছ ছিল, যে গামছা দিয়ে আমরা মাছ ধরছি এই নদীতে, আর এখন ক্রিকেট খেলার মাঠ হয়ে গেছে গা। তাহলে এই নদী তো বিলুপ্ত এক পর্যায়ে। তাহলে আমাদের এই যে সামনে দেখা যায় সব জ্বালাপাট করা হয়, আশেপাশে সবজি চাষ করা হয় নদীর মধ্যে। এখন কয়দিন পরে আমাদের এই যে পরিবেশ দেখতেছেন, এই পরিবেশের মধ্যে ক্রিকেট খেলবে পোলাপাই নেই নদীর মধ্যে। পানিটা যে কমে গেল, আগে তো নদীর মধ্যে পানি থাকতো, এখন মনে করেন যে না, নদী এই দিক দিয়ে ভাঙ্গিয়া ওই দিকে গেছে, ভাঙ্গিয়া এই নদী আবার এটারে বড় হইতেছে, এই দিক দিয়ে বড় হইতেছে। নদী খালি সেইভাবেই চাপতেছে, চাপতে এখন তো মনে হয় যে নদী শুকায় যায়, বছরে বছরে শুকায় যায়। এই আগে তো আমরা নদী পার হয়েছি, মনে করেন সাঁকু দিয়ে পার হয়েছি, এখন আবার সাঁকু লাগে না, এখন শুকায় যায়। পর্যন্ত ধরে রাখবেন আরো হ্যাঁ, এইটা করবো যে আমরা তো গাঠ নাই, আমরা কি করবা? গাঠ থাকলে এটা চোখা বাঁচবো, এনে ফালতো না। আমরা এনে কাম টাম করে গুসুল টুসুল করে কাপড় টাপড় দই যেন ফালবো, ফালতো না। এটা হচ্ছে বড় সমস্যা। নদীতে ময়লাগুলা পালা দিয়ে, যে বাসা বাড়িতে আপনারা দেখেন ময়লা ফেলায়, নদীগুলা সব বরট করে ফেলতেছে। এই যে চর, এই যে নদী, এই নদী যদি নাই থাকে, আমাদের হলো গ্রাম বাংলার মাঝে প্রচলিত কথা আছে, নদী মাতৃ বাংলাদেশ। আমাদের তো এই নদীতে যে এইভাবে নদী বরট করে ফেলতেছে, ময়লা আবর্জনা ফেলায়, এই যে বাসা বাড়ির কেউ দেখার কেউ নাই। এটা তো আসলে পৌরসভার তাই কিছু ডাস্টবিনের ব্যবস্থা করে তো হয়তো ওনারা ফালতে পারতো, এগুলো নাই দেখে নদীর মধ্যে ফালতেছে, নদী যে বরড হয়ে যাইতেছে। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, নদী যে কি জিনিস ওইটাই তো চিনবো না, যে এইভাবে যে বরফ যে ফালতে ফালতে এই জায়গাটা দেখতেছেন আপনারা, এটাই আবার চর হয়ে যাবে, যে ময়লা চতুর্দিকে যে ময়লা হয়ে থাকে, কিন্তু নদী কিন্তু চিহ্নই থাকে না এই জায়গায় ময়লা যে ফালানির জন্য। যে স্থানগুলোতে ময়লা ফেলা হয় তার আশেপাশে যারা বসবাস করেন তারা বলছেন ময়লার দুর্গন্ধে বসবাস করাই দায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাছির উপদ্রব থাকায় ছোট বাচ্চারা বেশিরভাগ সময় ভুগছে বিভিন্ন অসুখে। যে বাসায় মাছির জন্য আমি থাকতে পারি না, ওই যে সারাক্ষণ এইদিকে ময়লা মাছি মারার ওষুধ আছে, ওগুলা ছিটাই দিই, তারপরেও হয় না। এগুলো তো দুর্গন্ধ, পচা দুর্গন্ধ তো আসেই, বাসায় থাকা যায় না, অনেক সমস্যা হয়। পৌরসভায় আমরা অনেক সময় পৌরসভা থেকে মাঝে মধ্যে আইসা একটু পরিষ্কার করছে, একবার আসছিল, এই একবার পরিষ্কার করলে তো হয় না। কিন্তু একবারে টোটালি যদি ময়লা ফেলা এটা বন্ধ করে দেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মগরা নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার। এর মধ্যে নেত্রকোনা শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ৫ কিলোমিটার। মগরা নদীটা নেত্রকোনা জেলার শহরের মধ্য দিয়ে সর্পিল আকারে প্রবাহিত হয়েছে এবং এই নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার। এর মধ্যে শহরের প্রায় ৪.৫ থেকে ৫ কিলোমিটারের মতো অংশ রয়েছে এবং এই নদীটি এই শহরটাকে একটা অপরূপ সৌন্দর্য দান করেছে। কিন্তু
দীর্ঘদিন যাবত এই নদীটা খনন না করার কারণে কিংবা দূষণ হয়ে যাওয়ার কারণে নদীটা তার স্বাভাবিক যে বৈচিত্র্যতা সেটা হারিয়ে ফেলেছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করতেছি নদীটাকে কীভাবে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা ইতিমধ্যে একটা খনন প্রকল্প বাস্তবায়ন করার চিন্তাভাবনা করছি এবং সেখানে এই মোগরা নদীটাকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি এই নদীটাকে যাতে শহরের মধ্যে দূষণ থেকে রক্ষা করা যায় এবং তার নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটাকে ফিরিয়ে আনা যায়, পাশাপাশি নদীর যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে আমরা কয়েক দফা জেলা প্রশাসন এবং নদী রক্ষা কমিটিতে বিষয়গুলো উপস্থাপন করেছি, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা প্রকল্প আমরা প্রণয়ন করব যার মাধ্যমে নদীটাকে আমরা রক্ষা করতে পারব। মূলত শহরের অংশেই যে যেভাবে পারছে প্রতিদিন গৃহস্থলীর ময়লা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছে নদীতে। আমরা পৌরসভা থেকে সর্বত্র আমাদের ওয়ার্ড কমিটি ছিল, আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের টিএলসিসি ছিল, এইসব কমিটি যারা বাইরের সদস্য ছিল এবং সংশ্লিষ্ট কাউন্সিলর, এখন তো আর কাউন্সিলর নাই, তখন থেকে ছিল, তাদেরকে দিয়ে এবং আমাদের একটা স্যাটেলাইট টিমও ছিল পরিচ্ছন্ন কর্ম মারফত এগুলো দেখভাল রাখার জন্য। তবে আমরা যদিও এটা সঠিক যে আমরা শতভাগ সম্পন্ন হতে পারি না, এটা চলমান কার্যক্রম, আমরা মানুষকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলমানই রয়েছে। আর কয়েকটা পয়েন্ট থেকে বলতেছেন, কয়েকটা পয়েন্ট আমাদের ধরেন নির্দেশনার জন্য সাইনবোর্ড আকারে ব্যানার ফেস্টুন দিয়ে আমরা করে দিছি, কিন্তু আসলে আমরা শতভাগ আসলে এখনো সম্পন্ন হতে পারি না। 2018 থেকে 2022 পর্যন্ত তৃতীয় নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ একটা সেক্টর প্রকল্প ছিল। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা পোর্শন ছিল, যার মাধ্যমে আমরা ওই প্রজেক্টের কর্তৃক টাকা পেয়ে জেলা প্রশাসন কর্তৃক আমরা 4 একরের মতো জায়গা ক্রয় করে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা ল্যান্ডফিল্ড নির্মাণ করছি। এটা দুর্ভাগ্যজনক হওয়াবশত আমরা ল্যান্ডফিল্ডটা সম্পূর্ণরূপে চালু করতে পারি নাই প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে। এতে করে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেশ কিছু এলাকার নদী। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।